এই রিক্সাকার স্যার আমার যাবা? জি স্যার যাবো। চলো। এবং ভাই কেটে শুনে রাখো। কেমন ভাড়া কত? 50 টাকা দেন। এনো হাই হাই, রিক্সাওয়ালা কোন দিক গেল? আমি কোন দিকে খুঁজি, এদিকে খুঁজে দেখি। ম্যাডাম ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি হাঁপাইতেছেন আর অফিস থেকে বাসায় আসছেন? ম্যাডাম এটা দুর্ঘটনা ঘটে গেছে, আর ব্যাংক থেকে 2 লক্ষ টাকা উঠে অবশ্যই দিতেছিলাম, টাকা 2 লাখ ছিনতাই হয়ে গেছে। কি 2 লাখ টাকা চিন্তা হয়েছে মানে? জি ম্যাডাম, দুটা ছিনতাই করে এসে আমার গলায় ছুরি ধরে টাকা 2 লাখ নিয়ে চলে গেছে। তাহলে আপনাদের দায়িত্বটা কি? টাকা চিন্তা করে নিছেন, আপনারা দিচ্ছেন সেটা আমার দেখার দরকার নেই। টাকা 2 লাখ অফিসে জমা দিয়ে তারপর বাসা যাবেন, না হলে আমি কিন্তু আপনাকে পুলিশে দিব, আপনার চাকরিও থাকবে না। প্লিজ ম্যাডাম এরকম করবেন না, তাহলে আমার ফ্যামিলি সবাই না খেয়ে মারা যাবে। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি 3 দিন সময় দিলাম, এই 3 দিনের মধ্যে টাকা ব্যবস্থা করবেন, না হলে আপনার বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা নিব। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আসসালামু আলাইকুম। বৃষ্টি হইতেছে, একটু গাছের নিচে দাঁড়াই। আরে এ দেখি ব্যাগটা মনে হয় স্যারের। এটার ভিতরে 2 লক্ষ টাকা। যাই স্যারের ব্যাগটা দিয়ে। লোকটা তো এই গেট দিয়ে ঢুকলো, লোকটার আমি কই খুঁজুম? আচ্ছা রিক্সাটা সাইড করে কতক্ষণ দাঁড়ায় দেখি লোকটা আহে কিনা। এই দোস্ত, আজকে তো চুরি ছিনতে কিছুই করতে পারলাম না। তো চাকুটা আনছো, তাহলে ওই রিক্সালায় ঠ্যাক দিয়া ওর কাছে যা আছে সব রেখে দিই। তোর রিক্সালার থেকে আর কয় টাকা আছে? আরে ওই রিক্সাওয়ালা শালা তো গেল কোথায়? কি ব্যাপার, আসতে এত দেরি করলা কেন? হ্যাঁ আজকে আইতে একটু দেরি হয়ে গেছে। বাজার সদাই আনো নাই? বাজার সদে কিভাবে আনুন? সারাদিন রিক্সা চালাতে রিক্সা জমার টেকে উঠাতে পারিনি। তাহলে সারাদিন কি করছো? আজকে এক প্যাসেঞ্জার আমার রিক্সা উঠছে, উনি ভুলে এই ব্যাগটা আমার রিক্সা রেখে গেছে। ব্যাগের চেনটা খুলে দেখি এটার মধ্যে 2 লাখ টাকা। ওনাকে এই টাকাটা ফেরত দেওয়ার জন্য ওনার অনেক খোঁজাখুঁজি করছি, কোথাও পাই নাই কা। সারাদিন রিক্সাও চালাতে পারি নাই, এই জন্য আসতে দেরি হয়ে গেছে। কি বলো, 2 লাখ টাকা? তাহলে তো ভালোই হয়েছে, আমাদের দুঃখী দিন শেষ। এখান থেকে কিছু টাকা নিয়ে বাজার সদাই করে নিয়ে আসো, আজকে আমরা ভালো মন্দ খাবো। আর না এই টাকা ধরা যাবে না, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা অন্যের হক। হয়তো এই টাকাটার জন্য ওনার একটা বড় ধরনের বিপদ হতে পারে, যেভাবে ওই টাকাটা ওনাকে ফেরত দিতে হবে। তাহলে কি করবা? আমি তো কিছু রান্না করি নাই, ঘরে কিছুই নাই। 2 একবেলা না খেয়ে থাকলে কিছু হইব না, আল্লাহ ভরসা, আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দিব। আচ্ছা তুমি একটা কাজ করো, এই টাকার ব্যাগটা তুমি সাবধানে রাখো, আমি গ্যারেজে রিক্সাটা জমা দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। টিশা, আমি রিক্সা নিয়ে বের হইতেছি, বাসা থেকে কোন এনে যাই ওঠেও না, আর টাকা একটু সাবধানে রেখো। আমি বাজার সদাই করে বাসা তাড়াতাড়ি ফিরুন, আর লোকটারে খুঁজে দেখি কোন এনে পাই কিনা। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাইও। আচ্ছা।
দিশা, দিশা, বাড়ি আছো? ভাই কি খবর? আপনি আমাদের বাড়ি? খবর বেশি ভালো না। তোমার মা খুব অসুস্থ, তোমাকে আমার সাথে এক্ষুনি যাইতে বলছে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি যান, আমি একটু পরে আসতেছি। ঠিক আছে। সারাদিন ধরে তো অপেক্ষা কথা শুনি, লোকটা তো পাইতাছি না। সন্ধ্যা হয়ে গেছে না, আজকে জায়গা। হ্যাঁ, একটা লোককে খুঁজতেছি। আমার থেকে একটু কম বয়স হবে, দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। হ্যাঁ হ্যাঁ ভাই আছে, ওর নাম পারভেজ। ও আমার গ্যারেজেরই রিক্সা চালায়, আমার এখানে হাফ বেলা গাড়ি চালায়। ও এখন পর্যন্ত আসে না, গতকালকেও দেরি করে আসছে। আপনি কি সমস্যা ভাই? ও রিক্সা কালকে গেছিলাম তো, এই জন্য ওর একটু দরকার আছে। এই তো ভাই আছে, এইলো। এই গতকালকে 2 লাখ টাকার ব্যাগ একটা তোর রিক্সায় ভুলে রেখে চলে গেছি। তোর 2 দিন যাবত খুঁজতেছি, আমার ব্যাগ কই? আরে ভাই কলার ছাড়েন, আমি আপনার টাকা পাইছি। কালকে থেকে আমি আপনাকে খুঁজতেছি টাকা ফেরত দেওয়ার জন্য। তো কই সে টাকা? টাকা আমার বাসায়। চল তোর বাসায়, আবার তুই পলাইতে পারো। চাই স্যার, এটাই আমার ঘর। এখন আমার ছাড়েন, ঘরে এই টাকাটা আছে, আমি বাইক করে দিতেছি। যা তাড়াতাড়ি লয়ে আয়। এবারে তাড়াতাড়ি টাকা লে বাইরো। স্যার, ঘরে তো টাকার ব্যাগটা পাইতাছি না। আমার বউরে ঘরে রেখে গেছিলাম। আমার বউরে আমি বইলা গেছিলাম তুই ঘর থেকে কোথাও যাবি না। এখন আইসা দেখি স্যার, আমার বউ নাই, ঘরে টাকার ব্যাগও নাই। এই তুই আমার সাথে ফাইজলামি করিস? টাকা শুদ্ধ বউরে লুকা রেখে এখন কত শুদ্ধ বউ কই গেছে জানি না। স্যার বিশ্বাস করেন, আমার বউ টাকা না কই গেছে আমি জানি না। জানোস না? চল আমার সাথে, বাইন্দা পিটাইলে সব বাইরে হয়ে যাবে। স্যার, এনে না স্বামী, ওর নামে একটা অভিযোগ লেখেন আর ওরা অ্যারেস্ট করেন। ওনাকে আগে ছাড়েন, আর অভিযোগটা কি বলেন? স্যার, ও একজন রিক্সাওয়ালা। গতকালকে ওর রিক্সায় আমি অফিসে যেতেছিলাম, ভুলে ওর রিক্সায় আমি একটা ব্যাগ রেখে চলে গেছি। ব্যাগে 2 লক্ষ টাকা ছিল, ও টাকা 2 লক্ষ মেরে দিছে। আপনার কি নাম? স্যার, আমার নাম মোহাম্মদ পারভেজ, কই থাকেন? কমলাপুর বস্তিতে। আচ্ছা, ওনার টাকাটা আপনি কি করছেন? স্যার বিশ্বাস করেন, ওনার টাকাটা আমি ইচ্ছা করে মারি নেকা। ওনার টাকাটা ওনাকে দেওয়ার জন্য আমি 2 দিন না খেয়ে ওনার অফিসের সামনে বসেছিলাম। ওনাকে আমি পাই নাই। আমি টাকাটা আমার বউর হাতে দিয়েছি, দিয়ে বলছি তুমি এই টাকাটা সাবধানে রাখবা। স্যার, উনি আমাকে একটু আগে বাসায় নিয়ে গেছে, যে দেখে আমার ঘর তালা মারা। আমার বউ নাই, টাকার ব্যাগও নাই। ওনাকে স্যার আমি অনেক বোঝানোর চেষ্টা করছি, উনি বুঝে নেই স্যার। স্যার, উনি আমার কথাটা বিশ্বাস করতেছে না। আমার অনেক মারছে স্যার, আমি সোজা হাঁটতে পারতেছি না। স্যার, আপনার কথা বিশ্বাস করবেন না, ও কিন্তু একটা সিটার। ওর বউরে টাকা দিয়ে ভাগায় দিয়ে আম করতেছে, বউও নাই, টাকাও নাই, ও কিন্তু নাটক করতেছে। পারভেজ, আপনি বসেন। এই, আপনি বসছেন কেন? দাঁড়ান, আপনাকে বসতে বলছি। কি বলেন স্যার? আপনি সামান্য রিক্সাওয়ালাকে বসতে বলতেছেন, আর আমার মতো একজন ভদ্রলোকে বলতেছেন দাঁড়ায় থাকতে। আপনার কাছে উনি একজন সামান্য রিক্সাওয়ালা হতে পারে, আমার কাছে খুব সম্মানী মানুষ। উনি একজন সৎ মানুষ। ওনার সম্বন্ধে আপনি কতটুকু জানেন? আচ্ছা বলেন তো, আপনার ব্যাগটা কি কালার ছিল? স্যার, কালো আর নীল। ব্যাগের ভিতর কি কি ছিল? স্যার, 1000 টাকার 2টা বান্ডিল ছিল, মোট 2 লক্ষ টাকা। দেখেন তো, এই ব্যাগটা আপনার নাকি? হ্যাঁ স্যার, এটাই তো আমার ব্যাগ। স্যার, এই ব্যাগটা আপনি কিভাবে পাইলেন? তাহলে শোনেন। স্যার আসসালামু আলাইকুম, ভিতরে আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম। আসেন আসেন, ভিতরে আসেন, বসেন। বলেন, আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি? স্যার, আমরা গরিব মানুষ, আমার স্বামী রিক্সা চালায়। গতকালকে রিক্সা চালাইতে যায়া এক প্যাসেঞ্জার রিক্সার মধ্যে একটা ব্যাগ রাইখা গেছে। ওই ব্যাগের মধ্যে 2 লাখ টাকা পাইছি। টাকাটা ফেরত দেওয়ার জন্য ওই লোকটাকে অনেক খোঁজাখুঁজি করছে, কিন্তু পাই নাই। পরে টাকাটা বাসায় নিয়ে এসে আমার হাতে দিছে, বলছে এই টাকাটা সাবধানে রাখ। 2 দিন যাবত আমার ঘরে কোনো বাজার নাই। আজকে সকালে আবারও রিক্সা নিয়ে বের হইছে, বলছে তাড়াতাড়ি বাজার নিয়ে ফিরবে, কিন্তু এখনো ফিরে নাই। এদিক দিয়ে খবর আসছে আমার মা খুব অসুস্থ। আমার মাকে দেখতে যেতে হবে। আমি যেই বস্তিতে থাকি ওই ঘরটা ভালো না, ভাঙ্গাচোরা। সেই জন্য আমি এই টাকা সহ ব্যাগটা আপনার কাছে নিয়ে আসি, যাতে যে এই টাকার মালিক সেই ব্যাগটা ফেরত পায়। স্যার, এ না নিজে ব্যাগটা।
হ্যাঁ ঠিকই তো, 2 লক্ষ টাকা। কি নাম আপনার? স্যার তিশা বেগম। আপনার হাজবেন্ডের নাম কি? মোহাম্মদ পারভেজ। আপনারা থাকেন কোথায়? স্যার কমলাপুর বস্তিতে। মোবাইল নাম্বার? স্যার আমরা তো গরিব মানুষ, মোবাইল চালাই না। আচ্ছা ঠিক আছে, আপনাদের যদি আবার দরকার হয় একটু থানায় আসতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এবার বুঝতে পারছেন ওনারা কতটা সৎ মানুষ? দেখেন তো আপনার সবকিছু ঠিক আছে নাকি? জি স্যার, আমার টাকা ঠিক আছে। পারভেজ, এই 10,000 টাকা রাখেন, এটা আপনার সততার পুরস্কার। না স্যার, আমার পুরস্কার লাগবে না। উনি ওনার টাকাটা ফেরত পেয়েছে, তাতে আমি খুশি। আরে রাখেন, এই পুরস্কার পাওয়ার আপনি উপযুক্ত। স্যার আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, আমি ওনাকে 10,000 টাকা সততার পুরস্কার দিতে চাই। এই নেন ভাই, এটাই আসলে নামাজি মানুষের চরিত্র। ভাই, আমি আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, আপনি আমাকে মাফ করে দিয়েন।